সম্পর্ক ভাঙন ঠেকাতে কিন্তু তন্ত্রের সাহায্যে আপনি সেই মানুষটাকে কিন্তু বশীকরণ করে নিতে পারেন। যদি আপনি দেখেন যে আপনার সম্পর্কটা ভেঙে যাচ্ছে, সম্পর্কটা আর বেঁচে নেই, সম্পর্কটা থেকে আর একটা মানুষ বেরিয়ে পড়ছে, তখন কিন্তু সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনার জন্যে কিন্তু কাজ করা যায় এবং সে কিন্তু ফিরেও আসে। কারণ তন্ত্রবিদ্যা হচ্ছে এমন একটা বিদ্যা, সবসময় মাথায় রাখবেন, যদি আপনি এর সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনি কিন্তু অনেক বড় বড় কাজের সমাধান পাবেন, যে কাজগুলো হয়তো আপনি এমনিভাবে করতে পারবেন না। আজকে দেখুন, দীর্ঘ 20 বছর ধরে আমি জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করছি। প্রচুর মানুষ আমি দেখেছি জীবনে এবং এখনো দেখে যাচ্ছি কাজের সুবাদে। অনেক মানুষের এমন হয়েছে যে অনেক অনেক দিনের ভালোবাসা তাদের কিন্তু ভেঙে গেছে, কারোর 5 বছর, কারোর 10 বছর, কারোর 15 বছর। তো দেখুন, সম্পর্ক আপনার দীর্ঘদিনের হলেও কিন্তু সম্পর্কের মধ্যে অনেক সময় তিক্ততা চলে আসে, কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকমভাবে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে যেমন ক্ষতি করে দিতে পারে, আবার তেমনিভাবে দেখবেন আপনাদেরই কাছের মানুষ তারা কিন্তু লাগাতারভাবে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে হয়তো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যে। তখন কি হয়, স্বাভাবিকভাবে সম্পর্কের মধ্যে যে রসায়নটা অর্থাৎ যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতে থাকে এবং স্বাভাবিকভাবে সেই ভালোবাসার জায়গাটা কিন্তু নষ্ট হতে থাকে। আজকে একটা সিম্পল এবং সহজ উপায় আপনাদেরকে আমি বলে দেব, আপনারা তন্ত্রের সাহায্যে শুধু কাজটা করবেন এবং আপনি দেখবেন যে আপনার পছন্দের মানুষটা কিন্তু আবার আগের মতনই কিন্তু আপনার সাথে দেখা করার কথা বলছে, মেলামেশা করছে আপনার সাথে এবং আপনার সাথে ঘুরতেও যাচ্ছে। অর্থাৎ আগে যেমন ভালোবাসা আপনার সাথে তার ছিল, তদ্রূপভাবে আপনি সেই ভালোবাসাটাই কিন্তু আবার পূর্ণাঙ্গ রূপে ফিরে পাবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে আমি দেখেছি যে তারা কিন্তু সম্পর্ক পুরোপুরি ভেঙে না যাওয়া পর্যন্ত তারা কিন্তু কোনো কাজ করেন না। এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস, কথাটা কিন্তু মাথায় রাখবেন। কারণ আপনাকে কাজ সবসময় করতে হবে। নিয়ম হচ্ছে, যখনই আপনি দেখছেন যে না, সে আমার থেকে একটু আড়াল হওয়ার চেষ্টা করছে, আমার থেকে লুকিয়ে পড়ছে, আমাকে একটু অবজ্ঞা করছে বা আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে, তখনই আপনি কাজটা করবেন। দেখুন, আপনাকে অবজ্ঞা করছে বা আপনাকে আড়াল করছে মানে সম্পর্কটা কিন্তু পুরোপুরি এখনো ভাঙেনি, তবে ভাঙবো করছে, তার মানে সে কিন্তু এখনো আপনার সাথে টুকটাক কথা বলে বা আপনি যদি ডাকেন সে কিন্তু আসেও, হয়তো 10 বার ডাকলেন 1 বার আসলো, এরকমই ব্যাপারটা। কিন্তু যখন সম্পর্কটা থাকবেই না, ব্লক পর্যন্ত হয়ে গেছে, তাহলে দেখুন সম্পর্ক তো তখন এক প্রকার শেষ। ব্লক করে দেওয়া মানে কি, সে আপনাকে বলেই দিয়েছে যে আপনি যেন তাকে আর ফোন না করেন। এবার দেখুন, তখন তো আপনি কষ্ট পাবেন বেশি করে, এটা আগে আপনাকে বুঝতে হবে। তখন তো আপনি সেই মানুষটার কথা বিরাটভাবে চিন্তা করবেন। এখন তবুও সে আপনার সাথে টুকিটাকি হয়তো কথা বলছে, কষ্ট লাগছে, কারণ আগের মতন সে আর আপনার সাথে সম্পর্কে থাকতে চাইছে না। কিন্তু আপনি চাইলে কিন্তু এটা ঠিক করা যায়, এর নামই তো তন্ত্রবিদ্যা। আপনি যে কোনো সমস্যার জন্য মনে রাখবেন, হাজার হাজার বছরের পুরনো শাস্ত্র আমাদের, কেন আপনি তন্ত্রবিদ্যার সাহায্য নেবেন না? কেন আপনি কামাখ্যা তন্ত্র ব্যবহার করবেন না? কেন আপনি সোলেমানি তন্ত্র ব্যবহার করবেন না? কেন আপনি তারাতন্ত্র ব্যবহার করবেন না? কেন আপনি মোহিনী তন্ত্র ব্যবহার করবেন না? আপনার কাছে তো রয়েছে, তাহলে এটা আপনি ব্যবহার করুন এবং সেই মানুষটাকে আপনি আগের মতোই ফিরে পাবেন। এবং সবথেকে একটা উপকারের দিক হলো এই তন্ত্রবিদ্যা, সেটা হলো যে এটা যখন আপনি করবেন না তারপরে, তখন দেখবেন আপনার প্রতি তার যে টান ভালোবাসাটা সেটা কিন্তু গভীর হয় এবং পরবর্তীকালে সম্পর্কটা কিন্তু আর কাটতে চায় না, নষ্ট হয় না যখনই। কারণ আপনি তো ঈশ্বরের নাম নিয়েই কাজটা করবেন, কোনো না কোনো ঈশ্বরকে সাক্ষী রেখে কাজটা করছেন।
তাহলে যখন ঈশ্বরকে সাক্ষী রেখে কাজটা করছেন, তখন জানবেন ঈশ্বরের আশীর্বাদটাও কিন্তু আপনার উপরে থাকছে। তাই স্বাভাবিকভাবে সেই সম্পর্কটা নষ্ট হতে দেয় না। এটা হচ্ছে নিয়ম। আপনি যেটা করবেন এই কাজটা করার আগে, সেটা হচ্ছে যে কোনো একটা লেবু গাছের পাতা নেবেন, যে কোনো একটা লেবু গাছের পাতা, সেটা মানে পাতি লেবু হোক, বাতাবি লেবু হোক, যে কোনো দেখুন এখন বিভিন্ন রকমের বাজারে ভ্যারাইটিস ধরনের লেবু পাওয়া যায়। অনেকের বাড়িতে লেবু গাছ থাকে বা আপনার পাশাপাশি যে কোনো জায়গায় লেবু গাছের পাতা থাকে, তো লেবু গাছের একটা পাতা আপনি নেবেন, যে কোনো জায়গার একটা লেবু গাছের পাতা নেবেন। লেবু গাছের পাতার উপরে আপনি সুন্দর করে তার নামটা লিখুন, যে মানুষটাকে আপনি ভালোবাসেন সেই মানুষটার নাম লিখুন। পাতার একদিকে শুধু তার নামটা লিখবেন লাল কালির কলম দিয়ে, পুরনো লাল কালির পেন হলেও হবে, কোনো অসুবিধা নেই। লেবু গাছের পাতা কিন্তু আপনাকে একটু জোগাড় করতে হবে। দেখুন যেহেতু আপনি নিজে কাজটা করবেন, সেই জন্য দেখুন আপনাকে একটু হলেও কষ্ট করতে হবে। আপনি যদি ভাবেন আপনি বাড়িতে বসে বসে কাজ পেয়ে যাবেন, সেটা কিন্তু কোনোদিন হয় না, আগে বুঝতে হয়। কেউ যদি মনে করে যে বাড়িতে এসে চুপচাপ বসে থাকবে, তার কাছে টাকা আসবে, এবার আপনি একটু বিচার করুন, আপনাদেরও তো বুদ্ধি আছে, তাহলে কি আপনার কাছে টাকা আসবে বলুন? এক ভদ্রলোক আমাকে বলছিল যে তার ছেলের কোনো ইনকাম নেই। তখন আমি তাকে বললাম, তার ছেলেটার বয়স কিন্তু 42 বছর, সে কোনো কাজ করে না ছেলেটা। তা আমি যখন সেই ছেলেটার পুষ্টি বিচার করলাম, আমি কিন্তু দেখলাম যে তার কিন্তু কোটিপতি যোগ আছে। হ্যাঁ, কোটিপতি যোগ আছে। মনে রাখবেন, যদি কারোর হরোস্কোপে বৃহস্পতি চন্দ্র একসাথে থাকে, তখন সত্যিকারে তার কিন্তু সে প্রচুর টাকা ইনকাম করতে পারে জীবনে। কিন্তু তখন তার বাবা আমাকে বললেন যে সে ছেলে কোনো কাজ করে না, সে তার মানে ঘুরে ঘুরে বেড়ায়, মোট কথা ছেলেটা কোনো কাজ করে। তখন আমি বললাম, দেখুন আপনি যদি আপনার কপালে ভাগ্যে টাকা আছে, ইনকাম আছে, কিন্তু আপনি যদি ঘরে চুপচাপ বসে থাকেন, তাহলে আপনার ইনকামটা আসবে কোথা থেকে? এটা কিন্তু বাস্তব কথা। তাহলে আগে আপনাকে কিছু না কিছু কাজ করতে হবে। মনে করুন আপনি কাউকে বশীকরণ করবেন বা তাকে ভালোবাসাটা ফিরিয়ে আনবেন, তাহলে আপনি যদি মনে করেন যে আমি নিজে করবেন, আমি কাউকে দিয়ে করাবো, যারা এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন বা যারা এই বিষয়টা জানেন, আপনি তাদেরকে দিয়েও কাজটা করাতে পারেন। সেই ক্ষেত্রে আপনার নিজে না করলেও হবে। কিন্তু যারা নিজেরা করবেন, তাদের তো নিজে করতেই হবে, না করলে তো আপনার ভালোবাসা এমনি এমনি ফিরে আসবে না। আমি জাস্ট উদাহরণটা আপনাদের দিচ্ছি। তো কপালে দেখুন আমাদের থাকে, কিন্তু আমরা যদি অলসতার কারণে যদি কাজ না করি, কর্ম না করি, তবে কিন্তু কখনো সেই জিনিসটা আমরা ফিরে পাবো না। জাস্ট আমি এই জন্যই কথাটা আপনাদের তুললাম। যাই হোক, তো দেখুন আপনারা যেটা করবেন, লেবু গাছের একটা পাতাটা যেটা আপনারা নেবেন, ওই লেবুর পাতাতে একটা সাইডে তার নামটা লিখবেন উল্টো পিঠে। এখানে কোনো প্লাস মাইনাস গুণ বিয়োগ কিচ্ছু লাগবে না, শুধু তার নামটা লিখে দিন। লেবুর যে কোনো একটা সাইডে আপনি তার নামটা লিখে দিন, ভালোবাসার নাম। উল্টো দিকে আপনার নিজের নামটা লিখবেন, উল্টো দিকে শুধু আপনার নিজের নামটা লিখবেন। লেখার পরে ওই লেবুর পাতার উপরে আপনি মনে রাখবেন জাস্ট একটা লবঙ্গ আপনি ওই লেবুর পাতার উপরে রাখবেন, যেখানে আপনি তার নামটা লিখেছেন। মনে রাখবেন কিন্তু যেখানে আপনি তার নামটা লিখেছেন ওখানে একটা লবঙ্গ দেবেন। লবঙ্গ আমাদের রান্নাঘরে থাকে, সবার বাড়িতেই থাকে। একটা লবঙ্গ দেবেন। লবঙ্গ দিয়ে ওই লবঙ্গ সহ ওই লেবুর পাতাটা আপনি একটা লাল সুতো দিয়ে পেঁচান। লবঙ্গ সহ লেবুর পাতাটা একটা লাল সুতো দিয়ে পেঁচিয়ে রাখুন। পেঁচানোর পরে ওটা নিয়ে আপনার বালিশের নিচে বা তোষকের নিচে, আপনি যেদিকটা মাথা দিয়ে ঘুমান, বাড়িতে যেদিকে মাথা দিয়ে ঘুমান, আপনার মাথার দিকে, পায়ের দিকে রাখবেন না, তোষকের নিচে বা বালিশের নিচে মাথার দিকটায় আপনি ওটা রেখে দিন। আপনার কাজ হতে বাধ্য। যার নাম আপনি চিন্তা করেছেন, যার নাম আপনি লিখেছেন, সে কিন্তু আপনাকে সম্পর্ক আপনার সাথে মধুর করবেই করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।